এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নেই, কোয়াবের সহযোগিতা চাইলেন দুই ক্রিকেটার। এবারের বিপিএলে খেলার চেয়ে ধুলা নিয়েই বেশ আলোচনা হচ্ছে, অথচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব আলোচনাই হচ্ছে স্পট ফিক্সিং ইস্যু আর এতে কারা কারা সম্পৃক্ত তা নিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এরই মধ্যে 10 জন ক্রিকেটারের নাম এসেছে। বলা হচ্ছে বিসিবির দুর্নীতি দমন বিভাগের সন্দেহভাজনদের তালিকায় নাকি এই ক্রিকেটাররা আছেন। যদিও একটি সূত্রে জানিয়েছে গণমাধ্যমে নাম আসা অন্তত 2 ক্রিকেটার এসবের সঙ্গে সম্পৃক্ত নন। দাবি করে এরই মধ্যে ক্রিকেটের সংগঠন কোয়াবের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আইনি সহায়তা নেওয়ার চিন্তা ভাবনা করছেন বলে কোয়াবকে জানিয়েছেন। ওদিকে চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন তো ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন এসবের সঙ্গে তিনি জড়িত নন। এরকম সংবাদে তাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। সংবাদ মাধ্যমের আসা তালিকায় তারও নাম আছে। এ ব্যাপারে জানতে চাইলে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কয়েকজন ক্রিকেটার আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছেন যে তাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আমি মনে করি যদি কোনো ক্রিকেটার সত্যি এসবে জড়িত থাকেন তাহলে বিসিবির সংশ্লিষ্ট বিভাগের তদন্তে নিশ্চিত তা বের হয়ে আসবে। কিন্তু কেউ এসবে জড়িত না থাকা সত্ত্বেও যদি তাদের নাম বাহিরে আসে সেটিও দুঃখজনক। এ ধরনের খবর ওই ক্রিকেটারের কেরিয়ার ও মর্যাদার জন্য ক্ষতিকর। এদিকে আজ সকালের খবর ছড়িয়ে পড়েছিল দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নাকি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে বিসিবির দুর্নীতি দমন বিভাগের একটি সূত্রে এই কথা জানিয়েছিল। যদিও বিসিবির শীর্ষ পর্যায় থেকে পরে জানা হয়েছে তাদের পক্ষ থেকে কাউকে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এনামুলের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই, এই কথা বলেছেন কোয়াবের সাধারণ সম্পাদকও। আমি বিষয়টি নিয়ে বিসিবিতে কথা বলেছি, আমার জানা মতে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।